মুসলমানের আওয়াজ কি এতটুকু ছিল আলহামদুলিল্লাহ বলার সময়? যখন বিরাট কোহলির ছক্কা পড়ে, যখন ধোনির ছক্কা পড়ে, তখন তো এই মুসলমান তো তখন আসতে থাকে না। আমার নিজের ঘরে সেটা তো কোরআন হাদিসের কথা। আমার ভাইজান, আপনারা যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন, আজকের এত বড় একটা বড় প্রতিষ্ঠানের জলসা, আপনারা যদি না আসেন এই অনুষ্ঠান সফলতা হবে কি করে? আমি রাস্তা দিয়ে আসছিলাম, দেখছিলাম এদিক ওদিকে ছেলে মেয়ে সব মিলেমিশে দাঁড়িয়ে আছে, কিন্তু এই উদ্দেশ্য তো জলসা নয়। তো বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এসে এই মজলিসে বসেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে লাভ কি পাবে, চায়ের দোকানে বসে থেকে লাভ কি পাবে। ও ভাইজানেরা, আপনারা যারা এদিক ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, এটা তো কোনো ফাংশনের অনুষ্ঠান নয়, একটু আসেন না। রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে লাভ কি পাবে, চায়ের দোকানে বসে থেকে লাভ কি পাবে। বাংলার মোর গ্রামবাসীর কাছে যে আরজি, বাংলার মোর এলাকাবাসীর কাছে যে আরজি, এই মজলিসে এসে বসেন আপন মর্জি। আমার বাংলার মোর ভাই, আপনারা এসে বসেন, এই মজলিসকে খালি রাখবেন না। এমন মজলিসে খোদা সগীরা গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সগীরা গুনাহ মাফ হবে, এমন মজলিসে বসনেওয়ালা আল্লাহ তাআলা তার পিছনের সগীরা গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে লাভ কি পাবে, চায়ের দোকানে বসে থেকে লাভ কি পাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما برشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যিনি একক অদ্বিতীয় অতুলনীয় অসমতুল্য যিনি মাটিকে সোনাকে মাটিতে রূপান্তর করতে পারেন যিনি মানব জাতির অভাবপূর্ণকারী ওয়াহদাহু লা শারীকা লাহু যিনি আমার আপনাকে এমন একটা নাম করা প্রতিষ্ঠানের মজলিসে বসার তৌফিক দান করেছেন তাই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ বাঘের মতো হওয়া দরকার, যেখানে আওয়াজের দরকার সেখানে ঠান্ডা, যেখানে আওয়াজের দরকার নেই সেখানে চেঁচামেচি হট্টগোল। মুসলমানের আওয়াজ কি এতটুকু ছিল আলহামদুলিল্লাহ বলার সময়? যখন বিরাট কোহলির ছক্কা পড়ে, যখন ধোনির ছক্কা পড়ে, তখন তো এই মুসলমান তো তখন আসতে থাকে না, তখন এই মুসলমানের আওয়াজের ধ্বনি এত উচ্চ স্বরে হয় পাশের বাড়ির যদি কোনো অসুস্থ রোগী থাকে তার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভুল বললাম ভাই? তখন বলে একদিনের জন্য, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, যাতে বাইরের আওয়াজ যেন কমে যায়, যারা মেলায় ঘোরাফেরা করছে তাদের আওয়াজ নিচু হোক, আর মুসলমান যারা আল্লাহর সৈনিক তাদের আওয়াজ উচ্চ হোক। তারপরে পরে জানাই সেই মহামানবের যিনি শান্তির দূত, মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি বিশ্ব হয়েও পড়েছেন সারা মানব জাতির তাজ, যিনি মানবকে শিক্ষা দিয়েছে দুনিয়া থেকে কবর পাক, সেই মহামানবের প্রতি কোটি কোটি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে জানাই আজকের এই হগলা পদ্মেরহাট মাদ্রাসা তবলিগুল ইসলামের মুহতামিম সাহেব, আজকের এই জলসার সভাপতি সাহেব, মঞ্চে জ্ঞানী বুদ্ধিমান উপস্থিত চাচা জানেরা, ওলামায়ে কেরামরা, সামনে বসে থাকা দিন দরদি খোদাবীর আল্লাহ ওয়ালা ভাইজান ও আমার হুফাজে কেরাম, ওলামায়ে কেরামগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং মেলায় ঘুরনেওয়ালা সমস্ত শ্রোতারা, প্রত্যেককে শ্রেণীগত হিসাবে আমি আমার অন্তরস্থলে কৃতজ্ঞ ভালোবাসা জানাই। আমার ভাইজান, আজকের এই মাদ্রাসা তবলিগুল ইসলামের জলসা, এখানে 15 জন হাফেজে কোরআন যারা পাগড়ি পাবেন, এটা এই বাংলার মোড় এলাকার গৌরব, সৌভাগ্য যে আমরা এমন এক এলাকায় বসবাস করি যেখানে আমাদের জন্য সারাদিন আমাদের জন্য দোয়া হয়, যেখানে আমাদের ওসিলা করে এই মাদ্রাসা তবলিগুল ইসলামের ছাত্ররা হাফেজে কোরআন হয়, যারা আগামী দিনে বিভিন্ন এলাকায় যাবে। এটা আমার আপনার গর্ব এবং শুকরিয়া আদায় করা দরকার। আজকের যদি আমি আপনাদের সামনে বসে আছি, এটাও আল্লাহ তাআলার তৌফিক।
আর এটাও মনে রাখতে হবে, এটাও তাবলীগুল ইসলামের একটা অবদান। আমার এই চেয়ারে বসাটা আমি হয়তো যোগ্য রাখি না, কারণ এই মাদ্রাসায় আছে আমার শিক্ষকরা, কিন্তু বাধ্য এই জায়গায় বসতে হয়। তাই আজকের যে আলোচ্য বিষয়, আজ পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে মুসলমান পেরেশান কেন? মুসলমান পেরেশান কেন? এটা চিন্তার বিষয় আছে। আমার ভাইজান, আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, কারণ সময় নেওয়াটাও বেইনসাফি হবে, কারণ ঘরের ছেলে। তবুও পবিত্র কালামুল্লাহ শরীফের 13 পারার দিকে লক্ষ্য করলে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা قوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলে, কোন জাতি কোন সম্প্রদায়ের আমি পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হওয়ার চেষ্টা করে। আর আল্লাহ তাআলা বলে, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহ বলে, যখন কোন জাতির অমঙ্গলের ইচ্ছা আমি করি তো সেটা রদ করার আর পৃথিবীর কারোর কোনো ক্ষমতা থাকে না। আর আল্লাহ বলে, তোমাদের অভিভাবক আল্লাহর চেয়ে বেহতরিন উত্তম সুন্দর আর পৃথিবীতে খুঁজে পাবে না। একটা সময় ছিল পৃথিবীর বুকে মুসলমানের ক্ষমতা দেখে, মুসলমানের পাওয়ার দেখে, মুসলমানের হুকুমত দেখে দুনিয়ার অন্যান্য জাতিরা ভয় করত, কম্পিত হতো। কিন্তু আজ বড় দুর্ভাগ্য, বড় আফসোসের বিষয়, মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত। এশিয়ার বৃহত্তম এলাকায় কোন দেশ, কোন শহরে যদি কোনো পেরেশান কেউ থাকে, তার নাম হলো একমাত্রই মুসলমান। আপনি দেখে নিন, ভাবেন ভালো করে, চিন্তা করেন। মুসলমান যখন থেকে বিলাসিতার মধ্যে পড়ে গিয়েছে, আয়েশ আরামের মধ্যে মগ্ন হয়ে গিয়েছে, মালিককে ছেড়েছে। एक दर छोड़कर हमने हो गया लाखों के गुलाम, हमने आजादी उर्फी का ना सोचा अंजाम। প্রভু তো একটাই ছিল, সৃষ্টিকর্তা তো একজন ছিল, সেই মালিককে ভুলে গোটা পৃথিবীকে মালিক বানিয়ে নিয়েছি। রাতের অন্ধকারে কার কাছে গিয়ে কি বলছো, কোথায় গিয়ে কি করছো, সব আল্লাহর কাছে রেকর্ডিং হচ্ছে। আমার ভাই বুঝে আসে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তোমরা জুলুম করো, অত্যাচার করো, মিথ্যা বলো, ধোঁকা দাও, সবকিছু আল্লাহ তাআলার কাছে রেকর্ডিং হচ্ছে। বান্দা বলে, কি করে রেকর্ডিং হয়, কারা রেকর্ডিং করে? আল্লাহ বলে, দুজন সম্মানীয় ফেরেশতা তোমাদের আছে, ডান দিকে আর বাম দিকে, তারা সবকিছু রেকর্ড করছে। বাপ বেটা গিয়েছে শোরুমে মার্কেটিং করতে, দোতলায় উঠেছে, মার্কেটিং করে নিয়ে লাভছে। ছেলে 2-4টে চকলেট নিয়ে পকেটে ঢুকিয়ে রেখে দিয়েছে, দেখলো কেউ নেই। নিচে নামার পরে যখন শোরুম থেকে বার হতে যাবে, তখন দরওয়ান ধরলো, দাদা পকেট থেকে বার করেন। বলে, কি বার করবো, কিছু নিয়ে নি। বলে, দাদা বার করেন। বলে, কোথায়? বলে, আপনার পকেটে। বলে, তুমি জানলে কি করে?
বলে দাদা আমি ওখানে ছিলাম না ঠিক কথা, আমার সিসি ক্যামেরা ওখানে ছিল। আজ দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছে বান্দা আল্লাহকে দেখা পাও না, ফেরেশতাকে দেখা পাও না, কিন্তু তোমার সমস্ত কর্ম সমস্ত কাজ আল্লাহ তাআলা তোমাকে সিসি ক্যামেরার মতো রেকর্ডিং করে রেখে দিচ্ছে। মানুষ ভাবে না যে এই সমস্ত কি হচ্ছে। আল্লাহ তাআলা বলছে যে যেমন কর্ম করবে তেমন ফল তো পেতে হবে মুসলমান, পেরেশান কেন হবে না মুসলমান। আজ মুসলমানের মধ্যে কয়েকটা রোগ আছে। নাম্বার 1 রোগ হলো গোটা পৃথিবীর বেশিরভাগ মুসলমান বদ আমলের মধ্যে, খারাপ আমলের মধ্যে মগ্ন হয়ে গিয়েছে। মুসলমানের বুঝে আসে না কোথায় খারাপ আমল করছি। একজন রাজা, সেই রাজার মজলিসে, রাজার সভাতে, রাজার স্টেজে এসে একজন মানুষ প্রত্যেক দিন হাঁটতো, এলান করতো যে ভালোর সাথে ভালো করো, খারাপই তাকে ডুবিয়ে দেবে, অমঙ্গল করনেওয়ালা হিংসুকের হিংসা তাকে বরবাদ করে দেবে। এই কথা প্রত্যেক দিন রাজার দরবারে এসে একজন মানুষ এলান করে, আর রাজাকে খুব পছন্দ হয়, রাজা খুব ভালো লাগে তাকে, রাজা তাকে খুব উপহার দেয়। ওই স্টেজের পাশে রাজার একটা প্রজা ছিল, ওজির ছিল, তার খুব হিংসা হচ্ছে ওই মানুষের দিয়ে, কারণ একে রাজা এত ভালোবাসে না, একে সর্বদাই রাজা কাছে রাখে, ভালোবাসে। আর সেই মানুষটার কাজ হলো প্রত্যেক দিন এসে এই এলান দেবে, ভালোর সাথে ভালো করো, অপকর্ম করনেওয়ালা তার অপকর্ম তাকে বরবাদ করে দেবে। এই হাঁকে একদিন ওই ওজির, হিংসুকে ওজির এসে রাজার কাছে বলে, রাজা আপনার এই স্টেজে যে প্রত্যেক দিন এসে বলে ভালোর সাথে ভালো করো, অপকর্ম তাকে বরবাদ করে দেবে, রাজা ওই মানুষটা কি বলে জানেন? রাজা বলছে কি বলে বলো? বলে রাজা আমার কাছে বলেছে আপনি নাকি এরকম কথা বলেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বার হয়। তখন রাজা বলছে তাহলে এটা বিশ্বাস করবো কি করে? তখন ওই ওজির বলছে রাজা সাহেব আগামীকাল যখন আপনি ওকে ডেকে কথা বলবেন দেখবেন ওর মুখে হাত দিয়ে কথা বলছে। বলে ঠিক আছে। এদিকে ওজির রাজাকে লেগিয়ে দিয়ে, রাজাকে একটা মিথ্যা কথা বলে দিয়ে ওই যে এলান করে তার কাছে এসে বলছে, বন্ধু আমি তোমাকে খুব ভালোবাসি, অতএব আগামীকাল যখন রাজার দরবারে আসবো তো তোমার দাওয়াত থাকলো আমার বাড়িতে। বলে ঠিক আছে, দাওয়াত করবে, যাবো, খাবো। তো বাড়িতে নিয়ে গিয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে যে নাস্তা করিয়েছে, নাস্তার মধ্যে পেঁয়াজ আর রসুন বেশি করে দিয়ে দিয়েছে। আর পেঁয়াজ খেলে কি হবে? মুখ দিয়ে তো দুর্গন্ধ বার হবে। রাজার দরবারে এসে গিয়েছে। রাজা যখন সেই মানুষকে ডেকে কথা বলছে যে প্রত্যেক দিন এলান করে ভালোর সাথে ভালো করো, খারাপ তার বরবাদ করে দেবে, রাজা যখন কথা বলছে সেই মানুষ মুখে হাত দিয়ে কথা বলছে। রাজা তখন কি করলো? একটা চিঠি লিখলো, লিখে স্টাম্প মেরে দিল। আর ওই হিংসুকে ওজির দেখছে, আর সে মনে মনে ভাবছে রাজা স্টাম্প মেরেছে মানে ওর ভিতর উপহার গিফট রেখেছে। এবার ওই মানুষটা হাতে ধরিয়ে দিয়েছে, যাও এটা নিয়ে অমুক ওজিরের কাছে দিয়ে দাও। তো সে নিয়ে যাচ্ছে, ওদিক থেকে ওই হিংসুকে ওজিরটা এসে বলে, ভাই কোথায় যাচ্ছ? বলে রাজা চিঠি দিয়েছে, অমুক জায়গায় দিতে যাচ্ছে। বলে ভাই আমি তো যাবো, অতএব আমার কাছে দিয়ে দাও, পাঠানোর তো দরকার। এই মানুষ ভাবলো তো দিলে হবে, কি যায় আছে, দিয়ে দিয়েছে। চিঠিটা নিয়ে গিয়ে যখন সেই মানুষটার কাছে দিয়েছে, সেই মানুষটা চিঠিটা খুলে দেখে, যের মধ্যে লেখা আছে, রাজা লিখেছে যে এই চিঠিটা নিয়ে আসবে তার গর্দন উড়িয়ে দেবে, যে চিঠিটা নিয়ে আসবে তার গলা উড়িয়ে দাও। বুঝতে পারছেন আজ দুনিয়ার ভিতর কি চলছে? সব সবার পিছনে লেগে রয়েছে, হিংসা সহ্য হয় না, কেউ আকাশে উঠছে, ভরে ঠেলে নামানোর চেষ্টা করছে। রাজা ওই ওজির যখন দেখবে এবার আমার গলা মরবে, তখন বলছে ভাই না না, এই চিঠিটা অমুক জনের ছিল,
এই চিঠিটা অমুক জনের ছিল, এটা তো আমি এনেছি। তখন সেই মানুষটা বলে, এটা লেখা আছে যে চিঠি নিয়ে আসবে, এতে ঘোরান ফেরার কথা লেখা নেই। কথায় তার গলাটা কেটে দিল। পরের দিন যখন সকাল হলো, আবার সেই মানুষটা এসে এলান করলো, ভালোর সাথে ভালো করো, খারাপই তার বরবাদ করে দেবে। যখন রাজার দরবারে এসে এলান করলো, রাজা দেখলো একটু কালকে চিঠি দিচ্ছি মরে যাওয়ার কথা, এ এখন বেঁচে রয়েছে কি করে? তখন রাজা ডেকে বলে, ভাই তুমি বেঁচে আছো কি করে? তোমার তো চিঠি দিয়েছিলাম। বলে, বাদশাহ ওই চিঠিটা নিয়ে আমি যাচ্ছিলাম, তোমার অমুকজন ওজির বলেছে আমার হাতে দাও, আমি তার হাতে দিয়ে দিয়েছি। রাজা তখন বুঝলো যে ওই ওজিরের কাজ হয়ে গিয়েছে। রাজা বলছে, চাকর একটা কথা বলো তুমি। বলে, কি কথা? বলে, বলো দেখি তুমি কি ওই ওজিরের সাথে এমন কথা বলেছো যে আমার সাথে কথা বলে আমার মুখ থেকে দুর্গন্ধ বার হয়? তখন সেই মানুষটা বলে, না রাজা আমি এমন কথা বলিনি। বলে, তাহলে কালকে তুমি মুখে হাত দিয়ে কথা বলছিলে কেন? বলে, রাজা সাহেব কালকে আপনার ওই ওজির দাওয়াত করেছিল, আর রাস্তাতে পেঁয়াজ রসুন বেশি ছিল, আমার মুখ থেকে কাঁচা রসুনের গন্ধ বার হবে, তাই আমি নিজের মুখে হাত দিয়ে আপনার সাথে কথা বললাম। রাজা তখন বলে, যা হয়েছে ভালো হয়েছে, ভালোর সাথে ভালো করো, খারাপই যে করবে তার খারাপই তাকে ডুবিয়ে দেবে। রসুল বলে, লা তাবাগযু, তোমরা একে অপরের সাথে হিংসা করো না, ওয়ালা তাহাসাদু, হিংসা করো না, ক্ষোভ রেখো না, ওয়ালা তাদাবারু, পিঠ পিছে কথা বলো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আপসের মধ্যে ভাই ভাই। কুরআনের হিদায়াত ভুলে গেছি, সুন্নতের ফজিলত ছেড়ে দিয়েছি। কুরআনের হিদায়াত ভুলে গেছি, সুন্নতের ফজিলত ছেড়ে দিয়েছি। আফসোস যে আমরা ধীরে ধীরে আহকামে শরিয়ত ছেড়ে দিয়েছি। আফসোস যে আমরা ধীরে ধীরে আহকামে শরিয়ত ছেড়ে দিয়েছি। আমার ভাইজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যে সময় ইসলাম বাকি থাকবে না, ইসলামের আত্মা বাকি থাকবে না। নাম টুপিওয়ালা মুসলমান থাকবে। অন্য জাতিরা যেমন ভেবে নিয়েছে ইহুদি মানে একটা দল, খ্রিস্টান মানে একটা জাতি, ঈসাই মানে একটা জাতি, অমুসলিম মানে একটা জাতি, তারা যেমন ভেবে নিয়েছে, মুসলমানরাও ভেবে নিয়েছে যে আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমরা সেদিক থেকে পা সরিয়ে নিয়েছি। তাই আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আপনি দেখবেন মুসলমানদের ধ্বংসের কারণ ওলামায়ে কেরামগণ লিখছে, নাম্বার 1 হলো আজ অধিকাংশ পৃথিবীর ভিতরে বেশিরভাগ মুসলমান অন্যায় কাজের মধ্যে মগ্ন হয়ে গিয়েছে। 2 নম্বর, মুসলমান ইবাদতের শখ অন্তর থেকে বার হয়ে গিয়েছে, মৃত্যুকে ভয় করা শুরু করেছে। মুসলমান আজ সেটাইকে কামিয়াবি আর নাকামি ভেবেছে যেটা অন্য জাতিরা ভাবতো। মুসলমান আজ মালিককে ছেড়েছে, গোটা পৃথিবীকে রাজি করার চক্রান্তে পড়ে গিয়েছে, কিন্তু মালিক সৃষ্টিকর্তা তাকে রাজি করা ভুলে গিয়েছে। তাই আজ পৃথিবীর ভিতরে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। পার্থক্য করেন, একজন অমুসলিম নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না, একজন অমুসলিম রোজা রাখে না, একজন মুসলমান রোজা রাখে না, একজন অমুসলিম সুদ খায়, একজন মুসলমান সুদ খায়, একজন অমুসলিম ধোঁকা দেয়, একজন মুসলমান ধোঁকা দেয়, একজন অমুসলিম যাকাত দেয় না, একজন মুসলমান যাকাত দেয় না, একজন অমুসলিম হজ করে না, একজন মুসলমান হজ করে না। পার্থক্য
পার্থক্যটা কি রইল? পার্থক্যটা কি রইল ভাই মুসলমান? মুসলমানের তো দায়িত্ব আলাদা লেভেলের ছিল। ইসলাম যখন থেকে মুসলমানদের চলে গিয়েছে তখন থেকে মুসলমানদের শান্তি উঠে গিয়েছে। যে করণীয় কাজ সেটা ছেড়ে দিয়েছে। রাসূল বললেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূল, কোরআন তো থাকবে, কোরআনের সিস্টেম, কোরআনের নীতি থাকবে না। তাই ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করে মুক্তাদির খুব ভালো লাগে। যখন জুমার দিনে ইমাম সাহেব ওই কোরআনের ব্যাখ্যা করে তখন মুক্তাদির গায়ে জ্বালা লাগে। হুজুর এমন কথা কেন বললো? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ খুব সুন্দর সুন্দর হবে কিন্তু নামাজি হেদায়েত থেকে মসজিদগুলো খালি থাকবে। এক কথায় বলা যেতে পারে ইসলাম যখন মানুষের কাছে থাকবে না, মানুষের ভিতর শান্তি থাকবে না। আমি ছোট্ট একটা কথা বলে আমার বয়ান শেষ করব। একটা ভুসিমালের দোকানদার ছিল, তার একটা লেবার ছিল। ভুসিমালের দোকানদার, তার একটা লেবার, সেই লেবারটার নাম ছিল ইসলাম। কি নাম ছিল? ইসলাম। আর ওই ভুসিমাল দোকানদারের একটা মেয়ে ছিল যার নাম ছিল শান্তি। কি নাম ছিল? শান্তি। এই ভুসিমালের দোকানদারের যে লেবার ছিল, এই ইসলামের শান্তির সাথে একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা চলছিল। ভুসিমাল দোকানদার বুঝতে পেরেছে যে ইসলাম শান্তির সাথে লাইন করছে, ইসলামকে দোকান থেকে বার করে দিয়েছে। দোকান থেকে বার করে দিয়েছে, দেওয়ার পরে কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ খবর আছে দোকানদারের কাছে যে ঘর থেকে শান্তি পালিয়ে গিয়েছে। মেয়ের নাম কি ছিল? শান্তি। শান্তি পালিয়ে গিয়েছে। এবার পেরেশান, এলাকার মানুষের কাছে এসে বলে, এলাকার মানুষ জিজ্ঞেস করে তোর তো ইসলামের সাথে তোর মেয়ে লাইন করছিল, ইসলাম কোথায়? বলে ইসলামকে অনেকদিন আগে বার করে দিয়েছি। বলে তাই শোনো, ইসলামের সাথে শান্তি চলে গিয়েছে। ও মুসলমান, যখন তোমাদের কাছ থেকে ইসলাম চলে যাবে ওই রকম শান্তিও নিয়ে চলে যাবে। ইসলাম থাকবে তো শান্তি থাকবে। আল্লাহ তাআলা আমার আপনাদের শোনা বলা আমল করার তৌফিক দান করুন। আমার ভাইজানেরা, আশা করি আপনারা আমার পরে যে সমস্ত নামী দামি উলামায়ে কেরামগণ এসেছেন মন দিয়ে শুনবেন। আর আশা করি এলাকাবাসীর কাছে প্রত্যেকে এসে আজকের এই মজলিসকে ভরিয়ে এই অনুষ্ঠানকে সফলতামণ্ডিত করবেন। এই মাদ্রাসার পিছনে আপনাদেরই অবদান, আপনাদেরই মেহনত। আপনারা যদি না এই অনুষ্ঠানে আসবেন তারা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।